বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আরও একটি পর্বে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আজম। এই পর্বে আমি এএমআই এর ফিজিক্স সাবজেক্টের আরও একটি সালে আসা প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটিও এপ্রিল 2024-এ আসা কোশ্চেন। ঠিক আগের পর্বে আমরা এপ্রিল 2024-এর 1-এর সি সলভ করেছি। এবার হচ্ছে আমাদের 2-এর সি কোশ্চেনটা দেখব। আরেকটা কমন প্রশ্ন যারা নতুন ভর্তি হয়ে থাকেন তারা আমাদেরকে করেন যে এএমআইতে কি প্রশ্ন কমন আসে, বিগত সালের প্রশ্ন থেকে কি প্রশ্ন কমন পাওয়া যায়? তো এই জন্য আমি বলি, এই যে যেই প্রশ্নটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা এপ্রিল 2024-এ আসছে। তারপরে আমাদের ঠিক যেই ফিজিক্সের যে গাইড বইটা আপনাদেরকে আমরা দিয়েছি, সেই গাইড বইয়ের যদি আপনারা কোশ্চেন 7-এ যান, ম্যাথমেটিক্যাল কোশ্চেন সলিউশনের কোশ্চেন 7-এর ওখানে গেলে আপনারা দেখবেন যে এটা অক্টোবর 2009 এবং মার্চ 2006-এ হুবহু এই অঙ্কটা এসেছিল। মার্চ 2006 এবং অক্টোবর 2009 হুবহু এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। এবং হুবহু বলতে এমন না যে নিয়মের মধ্যে ডিজিট ভিন্ন, তাও না, কিন্তু একেবারে এই ডিজিট দিয়ে প্রশ্নটা পরীক্ষায় এসেছিল। এবং সেখানে আরও একটা অংশ বেশি করতে বলা হয়েছিল, সেটা হচ্ছে সিঙ্কের তাপমাত্রাও বের করতে বলা হয়েছিল। বাট এখানে শুধু এফিসিয়েন্সি বের করতে বলেছে। কিন্তু এই হুবহু সেম ডিজিটে এই অঙ্কটা 3বার এসেছে। তাহলে আপনাদের যেই ভয় যে এএমআইতে প্রশ্ন কমন আসে না, এটা কিন্তু সঠিক না। এবং আমাদের এই যে যেই ফিজিক্স বইটা, এই বইটা যদি আপনারা সম্পূর্ণ শেষ করতে পারেন, তাহলে এইখান থেকে হুবহু 60-70% কমন আসে প্রায় দেখা যায়। এবং দেখা যায় যে নিয়মের মধ্যে 100%ই আপনারা কমন পেয়ে যাবেন। আর আমাদের বই কেনার জন্য বা আমাদের এই ফিজিক্স, ম্যাথ এই সাবজেক্টগুলোর এবং এমআই এর প্রত্যেকটা সাবজেক্টের পূর্ণাঙ্গ কোর্স এনরোল করার জন্য লিঙ্ক ডিসক্রিপশনে আছে, ডিসক্রিপশন থেকে দেখে নিন। তো কথা আর না বাড়িয়ে আসুন গাণিতিক সমস্যাটি আমরা সমাধান করি। গাণিতিক সমস্যাটিতে আমাদের বলা হয়েছে এ কার্নোট ইঞ্জিন whose temperature of the source is 127 degree centigrade takes 200 calories of heat at this temperature and rejects 150 calorie of heat in the sink. সো আমাদের সিঙ্ক থেকে, সোর্স থেকে কার্নোট ইঞ্জিনটি 127 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 ক্যালোরি তাপ গ্রহণ করেছে এবং সিঙ্কে 150 ক্যালোরি তাপ বর্জন করেছে। ক্যালকুলেট দ্য ইফিসিয়েন্সি অফ দ্য ইঞ্জিন। তো এখানে আমাদের এই অঙ্কটাতে ইফিসিয়েন্সি বের করতে বলা হয়েছে সরাসরি। এবং অক্টোবর 2009 এবং মার্চ 2006-এ যে কোশ্চেনটি এসেছিল, সেখানে বলা হয়েছিল সিঙ্কের তাপমাত্রাও বের করো। সো আমরা এই জাতীয় কোশ্চেন কিভাবে সলভ করব? আমাদের এফিসিয়েন্সির যে ফর্মুলা আমাদের জানা আছে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2/T1 ইন্টু T2/T1 ইন্টু 100%। এবং আরেকটা ফর্মুলা আছে তাপ দিয়ে, যদি তাপের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে হচ্ছে 1 মাইনাস Q2/Q1 ইন্টু 100%। তো এইটার যখন যেইটার মান দেওয়া থাকবে সেই মানটা ব্যবহার করে আমরা অঙ্কটা করব। যেহেতু এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে মান দেওয়া আছে তাপ হিসাবে, তার মানে Q2 এবং Q1 এর মান আমাদেরকে দেওয়া আছে। Q2 এবং Q1 এর মান দেওয়া থাকার কারণে আমরা এফিসিয়েন্সির সূত্র ব্যবহার করছি। এফিসিয়েন্সি ইটা ইকুয়াল টু Q2/Q1 ইন্টু 100%। ইটা ইকুয়াল টু 1, আমাদের এই যে যেখান থেকে তাপ নিয়েছে সেটা তাপ হচ্ছে Q1, সেটা আমাদের দেওয়া আছে Q1 ইকুয়াল টু 200 ক্যালোরি। এবং সিঙ্ককে যেখানে রিজেক্ট করেছে সেটা হচ্ছে Q2, যেটা হচ্ছে 150 ক্যালোরি।
এটা মনে রাখতে হবে সবসময় Q1 হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং বেশি তাপ যেখান থেকে তাপ নিবে সেটা হচ্ছে Q1, আর যেখানে তাপ ছেড়ে দিবে সেটা হচ্ছে Q2। এখন আমাদের বলছে এখানে সোর্সের টেম্পারেচার দেওয়া ছিল, কিন্তু এই সোর্সের টেম্পারেচারটা আমাদের এই অঙ্কে কাজে লাগবে না, আমাদেরকে ইফিসিয়েন্সি ইটা বের করতে বলা হয়েছে। সো ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2/Q1, Q2 এর মান 150 এবং Q1 এর মান 200 ইন্টু 100%। ইটা ইকুয়াল টু, তাহলে এই মানগুলো যদি আমরা হিসাব করি, আপনারা ক্যালকুলেটারে একবারেও হিসাব করে ফেলতে পারেন, এটা কাটাকাটি করলে এটা হচ্ছে 25%। এটাই আমাদের অ্যান্সার। যদি আমাদের বলতো যে T2 বা সোর্সের টেম্পারেচার T1 দেওয়া আছে, সিঙ্কের টেম্পারেচার সিঙ্ক টেম্পারেচার সিঙ্ক টেম্পারেচার T2 কত, এটা যদি আমাদেরকে চাইতো, যেটা আমাদের আগের দুইটা পরীক্ষায় অক্টোবর 2009-এর কোশ্চেনে এটা আসছিল, এইটা যদি চাইতো তাহলে আমরা কি করতাম? তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে T2/T1 ইকুয়াল টু Q2/Q1। এইখানে যদি আমরা মানগুলো বসাই দিতাম তাহলে আমাদের কাছে সরাসরি মান চলে আসতো। T2 এর মান আসতো এখান থেকে T2 ইকুয়াল টু Q2/Q1 ইন্টু T1। সরি, আমার ছবির নিচে লেখাগুলো চলে গেছে। সো আমরা এই সিঙ্কের তাপমাত্রা বের করার জন্য T2 এর ফর্মুলা T2/T1 ইকুয়াল টু Q2/Q1, T2 ইকুয়াল টু Q2/Q1 ইন্টু T1, এটা বসিয়ে দিলে আমরা মান পেয়ে যেতাম T2 এর মান। এবং T2 এবং T2 বের করার সময় তাপমাত্রা কিন্তু এই 127 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলে হবে না, সেখানে আমাদের যেটা করতে হবে 127 যোগ 273 করতে হবে। 273 যোগ করলে আমরা এটার তাপমাত্রাটা কেলভিনে চলে যাবে এবং সেটা হবে 400 কেলভিন। এবং এইখানে মানগুলো যদি আপনি বসায় দেন তখন T1 এর মান আপনি পেয়ে যাবেন, T1 এর মান পাবেন 300 কেলভিন। খুবই সিম্পল ম্যাথ। যদিও এই 2024 সালের কোশ্চেনে কিন্তু এই অংশটা নেই, তারপরে যেহেতু আগের কোশ্চেনটাতে এই অঙ্কটা দিয়েই এই ডিজিট দিয়ে এই অঙ্কটা এসেছে, সেহেতু আমি এই অংশটাও করিয়ে দিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন এবং ডিসক্রিপশন থেকে আমাদের কোর্সের লিঙ্কগুলো অবশ্যই চেক করবেন, কোর্সগুলো ঘুরে দেখবেন। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।